মন্ত্রী মহোদয়, আপনি জানেন যে এই কল্যাণ ট্রাস্ট অতিরিক্ত জেলা প্রশাসক জেলা গোলাম মাসুদ মোহাম্মদ প্রদান করব এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে যে পেশাটা আমরা আছি, আপনারা দেখবেন পেশাকে অবমূল্যায়ন করা হচ্ছে। আমরা চাই, আমরা সরকার যেটা চাই তা বলছি সংবাদপত্রের কথা। সংবাদপত্র করেছিলেন, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কিন্তু দীর্ঘদিন ইফতার ও দোয়া মাহফিল এবং আমাদের ফুলবাড়িয়া প্রতিনিধি রহমান, তারপরে মুখলিসুর রহমান, এখানে নজির আশরাফ হোসেন এখানে এসেছে। আমরা দেখেছি যে এখন শান্তির একটা কল্যাণের এই মজলিসে বসেছি আল্লাহ ইফতার মাহফিলে। আল্লাহ রহমান রহিমের নতুন যে সরকার গঠন হয়েছে এই সরকারকে দেশে করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা যে গণমাধ্যম যেন অবাধে এবং গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া পূর্ণ স্বাধীনতার মাধ্যমে যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। আমরাও সেটা চাই এবং আপনারা স্বাধীনভাবে যদি কাজ করতে পারেন, শুধু সংবাদ গণমাধ্যম শুধু নয়, বাংলাদেশের জন্য কিন্তু এটি একটি ভালো সুফল বয়ে আনবে। আমরা একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি এবং এখানে গণমাধ্যমের যেই গণমাধ্যম যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং গণমাধ্যমের যে অবদান, সেই অবদানটা যদি ভোলার তো নয়, এবং আপনাদের এই পরিশ্রম এবং আপনারা যদি সঠিক তথ্য এবং সঠিক খবর যদি আমাদের জনগণের মাধ্যমে তুলে না ধরতেন, হয়তো এই গণতন্ত্র আমরা ফিরে নাও পেতে পারতাম। এই জন্য আমার দল, আমার সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা চাই গণমাধ্যম বিকশিত হোক, তবে এটা করতে গেলে অবশ্যই সাংবাদিক ভাইদের, সাংবাদিক বোনদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করার অবশ্যই প্রয়োজন। সাংবাদিক ভাই বোনদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে বলে আমি বিশ্বাস করি না। এবং কল্যাণ ট্রাস্টের কথা বলা হয়েছে, ভাতার কথা বলা হয়েছে, এগুলো আসলে কল্যাণ ট্রাস্টের আমাদের যে ফান্ড আছে, আমাকে গত মিটিংয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনোনীত করা হয়েছে। আমি যেটা দেখলাম এর পরিধিটি অনেক বাড়াতে হবে। বাংলাদেশের আনুপাতিক হারে যদি আমরা বন্টন করি, শ্রম বন্টন করলেও অনেক উপজেলায় বা অনেক জেলায় যেই অনুদানটা যাবে বা যেই সহযোগিতাটা যাবে, এটা একদম নগণ্য। এটা অনেক বাড়ানোর প্রয়োজন আছে, যেটা আপনারা অনেকে আজকে সমর্থন করলেন এবং আজকে অনেকে প্রস্তাবও দিলেন। কাদের গনি ভাই কিন্তু একটা সুন্দর প্রস্তাব করেছেন যে ইলেকট্রনিক মিডিয়া এবং এগুলার যারা আছেন, এটার একটা সুন্দরভাবে আমরা একটা স্ট্রাকচার যেন দাঁড় করাতে পারি, অবশ্যই আপনাদের সাথে আলোচনার মাধ্যমে। সরকার কোনো কিছু আপনাদেরকে চাপিয়ে দিতে চায় না। তারেক রহমান সাহেবের সরকার গণমাধ্যম বন্ধুর সরকার। আমরা জনগণের সরকার, জনগণের ভোটের মাধ্যমে আমরা এই সরকারে দায়িত্ব পেয়েছি। জনগণ আমাদেরকে ভোট দিয়েছে বলেই আমরা সরকার গঠন করতে পেরেছি এবং এটাতে আপনাদের যে অবদান সেটা আমরা অবশ্যই শ্রদ্ধা ভরে আমরা এটা স্মরণ করি এবং এটা আমরা মনে করি যে আপনারা যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে গেছেন সেটা অব্যাহত রাখবেন এবং গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য অব্যাহত রাখবেন।